বারবার মৃদু ভূমিকম্প কাঁপছে সিলেট মহানগরী। সবশেষ এক সপ্তাহের ব্যবধানে দুবার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতকাল রোববার আবারও মৃদু ভূমিকম্পের আঘাত। এবার উৎপস্থল খুবই কাছে ছাতক। ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেটবাসীর মাঝে বাড়ছে আশঙ্কা আতঙ্ক। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের সক্রিয় ডাউকি ফল্টের কাছাকাছি অবস্থান সিলেট বিভাগের। প্রায় 4 থেকে 5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর পূর্বের এই জনপদ। সবশেষ রোববার দুপুরে 4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ছাতকে। দফায় দফায় মৃদু কম্পনকে বড় ভূমিকম্পের আভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভূমিকম্পকে কনসিডার করে যদি আমরা ভবন নির্মাণ করি, সেই জন্য যে সায়েন্টিফিক টেকনোলজিক্যাল যে সাপোর্ট, সেই সাপোর্ট আসলে আমাদের দেশে নেই। ভবন নির্মাণ করেন যে মালিকরা, তারাও একেবারেই সচেতন না। তারাও চান যে কম পয়সায় কীভাবে উঁচু বিল্ডিং বানানো যায়। বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভূপ্রাকৃতিক গঠনের কারণে সিলেটে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে। দিন দিন উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে মানুষের মাঝে। নগর পরিকল্পনাবিদ যারা আছেন, তারা যেন আরো বেশি সতর্ক করার জন্য, বিল্ডিং কোড ফলো করার জন্য তারা যেন নির্দেশনাগুলো যথাযথভাবে দেন। ভবনগুলো আছে, এগুলো যদি টেকসই যদি উন্নয়ন হতো, তাহলে আজকে হয়তো আমরা ভয়ের মধ্যে থাকতাম না। এখন যে কোনো মুহূর্তে আমরা ভয়ের মধ্যে থাকি, কখন ভেঙে যায়। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা নগরীর ভবনগুলোর তালিকা তৈরি করা হয়েছে বলছে সিটি কর্পোরেশন। নতুন বহুতল ভবন নির্মাণে সিসিকের নীতিমালা অনুসরণ না করলে ব্যবস্থা। এখনকার স্ট্রাকচারগুলো যেন মোটামুটি ভাবে ভূমিকম্প প্রতিরোধমূলক হয়, এক। আর দ্বিতীয় কথা হলো, ইতিমধ্যে যেগুলি বিল্ডিং তৈরি করা আছে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে এগুলি এখন সৃষ্টি ভেঙে ফেলতে কোনো কথা না। এখন কিছু বিষয় আছে রেট্রোফিটিং করা, এটাকে মজবুতিকরণ করা। আগে মূল কথা রেট্রোফিটিং করে ওনারা মজবুত করেন। এই জন্য আমরা মানুষকে সচেতন করতে চেষ্টা করছি। ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রশিক্ষিত ভলান্টিয়ার তৈরি এবং সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা সৃষ্টির তাগিদ ফায়ার সার্ভিসের। শক্ত যে জায়গাগুলো আছে, যেমন বিম কলামের কাছাকাছি থাকাটা, সেটা চিন্তা করতে হবে। কোথায় যাইতে হবে বাচ্চাদেরকে, সেইভাবে একটা প্রশিক্ষণ রাখতে হবে। বাচ্চাদেরকে মা বাবারাও তাকে শেখাইতে হবে। স্কুল কলেজে টিচাররা তাদেরকে এই ব্যাপারে শেখাইতে হবে। আমরাও বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।